আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এবার যাচ্ছি হজরত শাহজালাল শাহপরাণ এর চরণভূমি তথা চায়ের দেশ সিলেট এ। আজ আমরা দেখব যে একদিনে জাফলংয়ের পাশাপাশি বিছানাকান্দি বা ভোলাগঞ্জ সাদা পাথর বা লালাখাল বা রাতারগুল জলাবন এবং তার সাথে হজরত শাহজালাল শাহপরাণ এর মাজার ঘুরে আসা যায়। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আজ আবার যাচ্ছি সিলেট পঞ্চমবারের মতো। কিছুক্ষণ আগে বের হয়েছি সায়দাবাদের উদ্দেশ্যে। এখন উবারে আছি গুলিস্তান বাইতুল মুকাররম মসজিদের সামনেই। টিকারদলির মোড় চলে আসছে। কিছুক্ষণের ভিতরে আমরা সায়দাবাদ পৌঁছে যাব। এই পর্বে আমরা অনেক কিছু দেখাবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবারও আমি টিকিট কাটি আমার পছন্দের বাস হানিফ এন্টারপ্রাইজ এ। সায়দাবাদ থেকে সিলেটগামী বাসটি ছিল রাত 10টা 30 মিনিটে। ঢাকা থেকে সিলেটের ভাড়া জনপ্রতি 700 টাকা করে। নির্ধারিত 10টা 30 মিনিটে সায়দাবাদ থেকে আমাদের বাসটি সিলেটের উদ্দেশ্যে আল্লাহর নামে যাত্রা শুরু করে। রাতের খাবারের জন্য বিরতি দিয়েছিল ভৈরবের বিখ্যাত জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট এ। আমি নিয়েছিলাম ডিম খিচুড়ি, যার মূল্য ছিল 100 টাকা। হাইওয়ে রেস্টুরেন্টের খাবারের মানের সাথে তাদের দামের বিশাল পার্থক্য রয়েছে, তাই চেষ্টা করেন বাসা থেকে কিছু খাবার খেয়ে আসার বা সাথে করে কিছু খাবার নিয়ে আসার। 20 মিনিট বিরতির পর আবার আল্লাহর নামে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সিলেটে পৌঁছেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বাস থেকে না নেমে বাসেই বসেছিলাম অনেকক্ষণ। তারপর যখন বৃষ্টি কমলো, তারপর বাস থেকে নেমে একটি সিএনজি ভাড়া করে সোবাহানি ঘাট চলে যাই জাফলংয়ের বাস ধরার জন্য। সোবাহানি ঘাট থেকে জাফলংয়ের ভাড়া জনপ্রতি 150 টাকা করে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে জাফলং পৌঁছে গেছি বুঝতেই পারলাম না। আমি আসলে জাফলংয়ের প্রেমে পড়ে গেছি, তাই বারবার ছুটে আসি এই জাফলংয়ের পাহাড়ের বুকে। জাফলংয়ে যেহেতু আমরা দুপুর পর্যন্তই থাকবো, তাই বেশিক্ষণ ঘোরাঘুরি না করেই চলে যাই সরাসরি ঝর্ণার দিকে। অনেকেই বলতে পারেন যে আমি সকালে শাহজালাল শাহপরাণ মাজার না ঘুরেই কেন সরাসরি জাফলং চলে আসলাম। কারণ হচ্ছে যে দিনে জাফলং এবং ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে বেড়াবো এবং সন্ধ্যার পর হজরত শাহজালাল শাহপরাণের মাজার ঘুরবো, এবং তাছাড়াও সন্ধ্যার পর বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, এবং সন্ধ্যার পর হজরত শাহজালাল শাহপরাণের মাজার ঘোরাঘুরি করে রাতের বাসে আবার ঢাকা ব্যাক করব। না হলে রাতের বাসে ঢাকা ব্যাক করার আগ পর্যন্ত সন্ধ্যার পর থেকে আর কোনো কিছুই করার মতো থাকবে না আমাদের হাতে। এখান থেকে চাইলে পাথরে নিজের নাম খোদাই করে স্মৃতি হিসেবে ঢাকায় নিয়ে যেতে পারেন।
ঝর্ণার স্বচ্ছ পানি। এই নৌকাগুলো করেই নদী পার হতে হবে, মাথাপিছু 50 টাকা করে। তারপর কিছুক্ষণ পায়ে হেঁটেই চলে যাওয়া যাবে সেই কাঙ্ক্ষিত সংগ্রামপুঞ্জি ঝর্ণায়। নৌকা থেকে নেমে কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম সেই বিখ্যাত সংগ্রামপুঞ্জি ঝর্ণায়। এখন ঝর্ণা থেকে গোসল করে আসলাম। ঝর্ণা থেকে গোসল করে আসার পর এই পাহাড় থেকে আমরা সিঁড়ি দিয়ে নামেছিলাম। এই পাহাড় থেকে এই পাহাড়ে আবার উঠবো এখন। চলুন দেখা যাক। পাহাড়টা অনেক রিস্কি পাহাড়, যারা আসবেন সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই। এই যে দেখুন সিঁড়ি দিয়ে উঠতেছি। অনেকটাই খারাপ দেখছি। আমাদের পিছনে যে নদী দেখা যাচ্ছে এটা হচ্ছে পিয়ার নদী। সিলেট জাফলং ঘুরতে ঘুরতে এলাকার দুইজন পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল। এক বড় ভাই মোহাম্মদ জুয়েল আর এক বন্ধু ইসমাইল। ওনারা আজকে সকালবেলায় আসছে জাফলংয়ে। আজকে রাত্রে জাফলংয়ে থাকবে, তারপর কালকে সিলেটে ঘুরে আবার শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান করতেছে। যাক, ওনাদের একদিন রাত্রে থাকাটা ভালো লাগলো। ইনশাল্লাহ আমরাও ভবিষ্যতে এসে আবার থাকবো। কোনোদিন জাফলংয়ে থাকা হয় নাই। যাক, আল্লাহ ভরসা, আবার দেখা হবে। ইনশাল্লাহ কোনো একদিন মেঘালয়ের ওই পারে থেকে এই পারের ভিডিও করব। আজকে জাফলং ট্যুর এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন যাব জাফলং থেকে ভোলাগঞ্জ সাদা পাথর। প্রথমে 0 পয়েন্ট থেকে জাফলং বাস স্ট্যান্ড, তারপর বাস স্ট্যান্ড থেকে সিএনজি রিজার্ভ করে কোম্পানিগঞ্জ, তারপর ভোলাগঞ্জ সাদা পাথর। জাফলং থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব সবচেয়ে বেশি, তাই বলাই যায় যে জাফলং ঘোরা শেষ করে যদি ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরতে যাওয়া যায় তাহলে অবশ্যই জাফলং ঘোরার পর বিছানাকান্দি অথবা জাফলং ঘোরার পর লালাখাল একদিনে ঘোরা যাবে। আর রাতারগুল জলাবনের জন্য প্রথমে সিলেট কদমতলী থেকে রাতারগুল জলাবন, তারপর জাফলং ঘোরা শেষ করে সিলেট শহরে চলে আসব। তারপর শাহজালাল শাহপরান মাজার ঘুরে রাতের বাসে আবার ঢাকা ব্যাক করব। সিলেট জাফলং ঘোরা শেষ করে এখন যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে।
আমাদের নৌকাটি রিজার্ভ করতে নিয়েছিল 800 টাকা। একটি নৌকায় 8 জনই উঠা যাবে। যদি আপনাদের গ্রুপ 9 জনের হয় তাও একজনের জন্য আরেকটি নৌকা নেওয়া লাগবে 800 টাকা করে। এই সিস্টেমটি আমার পছন্দ হয়নি। ভোলাগঞ্জ সাদা পাথর দেখতেই থাকুন আর উপভোগ করতে থাকুন। আজ আমি এখানেই সমাপ্তি টানছি। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।